ভোটের আগে দক্ষিণ কলকাতায় জগন্নাথ মন্দির, বালিগঞ্জের বিবেকানন্দ পার্ক মন্দিরের মহা অভিষেক হয়ে গেল আজ। তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে এই মন্দির, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ। রবিবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর সেই রবিবার মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হচ্ছে, এমনটাই খবর। আর মন্দিরের নাম দেওয়া হয়েছে আলাদা করে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। 2025 সালের 30 এপ্রিল মনে আছে, দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। এক বছর কাটতে না কাটতেই ফের জগন্নাথ মন্দিরের মহা অভিষেক হচ্ছে। আর ভোটের আগে জগন্নাথ দেবকে নিয়ে এত মাতামাতি কেন, তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এবং মাথায় রাখতে হবে যে দীঘায় যে জগন্নাথ মন্দির, সেটা কিন্তু জগন্নাথ কালচারাল সেন্টার নাম দেওয়া হয়েছিল, আর এটাকে নাম দেওয়া হলো জগন্নাথ মেডিটেশন সেন্টার। ফলে খুব স্বাভাবিকভাবেই ভোটের আগে এই জগন্নাথ মন্দির নিয়ে জোর চর্চা তো চলছে, যেখানে নিউ টাউনে দুর্গাঙ্গন তার শিলান্যাস হয়ে গিয়েছে, দীঘায় জগন্নাথ মন্দিরের কথা বললাম, রাসবিহারীতে জগন্নাথ মন্দির, বহরমপুরে আবার রাম মন্দিরের শিলান্যাস, ফুলিয়ায় রাম মন্দিরের শিলান্যাস, আর বেলডাঙ্গা বাকি থাকবে কেন, সেখানে তো বাবরি মসজিদ রয়েছে, আজকে তার বিশাল মিছিল, সেই খবরে আসছি। ভোটের আগে জমজমাট বাংলায় মন্দির মসজিদের রাজনীতি। আর সৌরভ বসু, যার উদ্যোগে এই সমস্ত কিছু, তিনি কি বলছেন শোনাই। মানুষের বহুদিনের একটা ইচ্ছা ছিল, একটা দাবি ছিল যে যেহেতু একদম লেকটা পাশে, রবীন্দ্র সরোবর আমাদের পাশে, সঙ্গে সংলগ্ন এই বিবেকানন্দ পার্ক, এই বিবেকানন্দ পার্কে এখানে একটা মেডিটেশন সেন্টার, একটা যোগা সেন্টার যদি করা যায়, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য, তাহলে তাদের এই মেডিটেশন অথবা ধ্যান করতে, এই বা নিজেদের শরীর চর্চা করতে এটা অনেক সুবিধা হবে। তো ওনারাই আমার কাছে আবেদন করেছিলেন যদি এখানে একটা এরকমভাবে করা যায়, তাই আমরা এখানে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টারটা তৈরি করতে পেরেছি। আমার এই 86 নম্বর ওয়ার্ড এবং আনুষঙ্গিক ওয়ার্ডের যারা প্রবীণ মানুষেরা যারা রয়েছেন বিশেষত তাদের জন্য, যাতে তারা এখানে এসে একটু ওই মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন, প্রভু জগন্নাথ দেবকে সামনে রেখে। জগন্নাথ দেবকে সামনে রেখে ধ্যান হবে, যোগাসন হবে এবং জগন্নাথ মন্দিরের অভিষেক মেডিটেশন সেন্টার বলা হচ্ছে সৌরভ বসুর তরফ থেকে। বিজেপি কি বলছে, সজল ঘোষ আর এক বিজেপি কাউন্সিলর, শোনাই। এরা এমন কাজ জীবনে করে রেখেছে যে এরা যাই করুক না কেন, এদের রাজনৈতিক জীবনের 26 থেকে 27 নেই। যারা এতদিন শুধু বুক চাপড়াতো পশ্চিম দিকে মুখ করে, আজকে তারা যখন কেউ মহাকাল, কেউ দুর্গাঙ্গন, কেউ জগন্নাথ ধাম, কেউ আবার পাল্টা জগন্নাথ ধামের পাল্টা জগন্নাথ মেডিটেশন সেন্টার বানায়, তখন মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখেন এদের বহুরূপী চরিত্রটা। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক টানাটানি তো চলছেই, যেখানে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও পাল্টা সুর চড়াচ্ছে। অরূপ চক্রবর্তী কি বলছেন। আজকে জগন্নাথ মেডিটেশন সেন্টারে বিজেপির রাত্রদাহ, আজকে হুমায়ুন কবিরকে সাইটিফাই করছে শুভেন্দু অধিকারী, যে হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন বলে অঙ্গীকার দিচ্ছে। আজকে ওদেরকে ঠিক করতে হবে ওরা কোন পথে চলবে। বাংলা ঠিক করে নিয়েছে, বাংলার পথ একটাই, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে এক সুরে বেঁধেছে। ধর্ম যার যার, উৎসব সবার, তৃণমূল কংগ্রেসের দাবি। এবং সেই জায়গা থেকে একের পর এক মন্দিরের উদ্বোধন, জগন্নাথ মন্দিরের উদ্বোধন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তৃণমূলের একাধিক কাউন্সিলরের তরফ থেকে বিভিন্ন জায়গায় করা হয়েছে। তার নবতম সংযোজন হলো এটা। সৌরভ বসু তার ওয়ার্ডে এই জগন্নাথ মন্দির তিনি করছেন। রোববার যদি উদ্বোধন হয়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান কিনা, কিছু বক্তব্য রাখেন কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে ভোটের আগে এই একের পর এক মন্দির উদ্বোধন, যেখানে মহাকাল মন্দিরের কথা বলা হচ্ছে, তারপরে একের পর এক জগন্নাথ মন্দির, তা নিয়ে তো রাজনৈতিক চর্চা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।